আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা খেজুরের রস সংগ্রহ করব এবং সেই রস থেকে গুড় তৈরি করব। অনেক আগেই গাছ কেটেছিলাম, গাছ থেকে অনেক রসও সংগ্রহ করেছি। আমাদের আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। মাঝখানে খেজুরের রস সংগ্রহ করতে পারিনি বেশি, অল্প কিছুই রস হতো, সর্বোচ্চ আধা লিটার বা 1 লিটারের কম রস হতো। কিন্তু এখন আজ বেশ কয়েকদিন যাবত প্রায় 1.5 লিটার 2 লিটারের কাছাকাছি রস পাচ্ছি। তো যেহেতু গাছে ফুল এসেছে, তো সেই ক্ষেত্রে রসও বেশি পাচ্ছি। এখন গাছে উঠেছি অনেকক্ষণ হয়েছে, রসটা এভাবেই পরে এক হাতে ধরে আছি। তো কথা বাড়াবো না, গাছ থেকে নেমে তারপর দেখাচ্ছি আপনাদের। রসটাকে এখন মেপে নিব। মাপার আগে হচ্ছে এটা ভালোভাবে ছেঁকে নিতে হবে, কারণ এর ভিতরে অনেক ময়লা থাকতে পারে, দৃশ্যমান যে ময়লাগুলো। আর বাদ বাকি যেগুলো চোখে দেখা যায় না, সেগুলো আগুনে জাল দিলে এটা ঠিক হয়ে যাবে, আগুনে তাপে সেটা ঠিক হয়ে যাবে। খেজুরের রস গাছ থেকে খুব সকাল সকাল নামাতে হয়, কারণ বেশি দেরি হয়ে গেলে রসের কালার ঘোলাটে হয়ে যায়, পরবর্তীতে যেটা থেকে অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায় না। আজকে গাছ থেকে আমরা যে পরিমাণে রস সংগ্রহ করেছি সেটার পরিমাপ যদি আপনাদের একটু জানাই, এটা হচ্ছে 500 ml এর একটি মগ। আমরা সর্বমোট 1.5 লিটারের একটু কম পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই দাগ পর্যন্ত পেয়েছি। এখন আমরা এই রসটিকে জাল করব। তো দেখতে পাচ্ছেন, আমরা একটি পাতিলে এই রসটি দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে, খুব বেশি জোরেও দেওয়া যাবে না, খুব বেশি কমও দেওয়া যাবে না। তো মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এইভাবে রসটা যখন ফুলে উঠবে তখন নাড়তে হবে ঘন, যাতে রস পড়ে না যায়। তো এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে প্রায় আধা ঘন্টা নাড়ার পরে আমাদের এইরকম একটি কালার চলে এসেছে রসে, দেখতেই পাচ্ছেন। তো রসটি আস্তে আস্তে ঘন হচ্ছে। বাজারে এত ভেজালের ভিড়ে আমাদের একটু চেষ্টা ছিল যে খাঁটি জিনিস খাবো, খেজুরের রস দিয়ে গুড় তৈরি করব। তো এর ভিতরে অনেক পরিশ্রম হলে, অনেক কষ্ট হলেও এটি স্যাক্রিফাইস করে আমরা করার চেষ্টা করেছি। আসলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে অরিজিনাল গুড়ের যে ফ্লেভার, সেই ফ্লেভারটা নেওয়া। তো এতটাই পরিশ্রম খেজুর গাছ কাটা, আসলে নিজে না কাটলে আসলে কখনো বিশ্বাস করতাম না যে এত পরিমাণ কষ্ট হয় খেজুর গাছ কাটা, এবং অনেক ধৈর্যের একটা বিষয় এটি। এবার এটা চিন্তা করে কষ্ট সার্থ মনে হয় যে খাঁটি জিনিস খাচ্ছি, একদম পিওর জিনিস খাচ্ছি। অনেকের কাছে হয়তো টাকা থাকলেও এই জিনিস খেতে পারছে না। তো এই দিক দিয়ে চিন্তা করলে অনেক ভালো লাগে বা পরিশ্রমটা সার্থক মনে হয়। আমরা প্রায় 1 ঘন্টা যাবত এটিকে জাল করছি মিডিয়াম আছে। আমাদের গুড় প্রায় হয়ে এসেছে, তার বেশিক্ষণ সময় লাগবে না, অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা গুড় নামিয়ে ফেলতে পারবো। তো আমরা এখান থেকে 1.5 লিটার খেজুরের রস জাল করে প্রায় 150 গ্রামের মতো গুড় পেলাম। তো চিন্তা করুন, যারা 100 কেজি 150 কেজি গুড় প্রোডাকশন দেয়, তাদের কি পরিমাণ গুড় লাগে যদি তারা অথেন্টিক এবং অরিজিনাল গুড় তৈরি করে, সেই ক্ষেত্রে তাদের কি পরিমাণ রস প্রয়োজন। তাছাড়া এত কমে কিভাবে বাজারজাত করে সেটিও আমার মাথায় আসে না, কারণ অরিজিনাল গুড়ের কেজি 800 থেকে 1000 টাকা হওয়া উচিত। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।